আমাদের সামনে একটা ভয়ঙ্কর ক্রাইসিস আসতে চলেছে, কারণ আমাদের দেশের অর্থনীতি তলানিতে পৌঁছেছে এবং ভারতীয় মুদ্রা ডলারের সামনে কমজোর হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় তেল ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। আমাদের দেশে 24 লক্ষ নিট পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছিল, এখন প্রশ্ন উত্তর ফাঁসের পরে তাদের পরীক্ষাটাই বাতিল করা হয়েছে। তাহলে চিন্তা করুন, ওই 24 লক্ষ শিক্ষার্থীদের কী অবস্থা হবে। তারা শারীরিকভাবে মানসিকভাবে দুইভাবে ভেঙে পড়বে। তাদের যে ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে তাদের দায় কে নেবে? এই সকল জিনিস নিয়ে আপনি যখন প্রশ্ন করতে যাবেন তখন আপনাকে দেশদ্রোহী তকমা দেওয়া হবে। আমাদের দেশে দুধের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে, তবুও যদি আপনি প্রশ্ন করেন, আপনি আপনার অধিকার নিয়ে প্রশ্ন করলে আপনাকে দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে তকমাগুলো দিচ্ছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি উচ্চ পদস্তরের নেতারা নয়, এগুলো হচ্ছে 4 পয়সার চাটনিরা আপনাদের তকমা দিয়ে দিচ্ছে। ওরা কিন্তু এটা জানে না যে আজ আমরা যাদের সঙ্গে দুশ্মনী করছি তারাও আমাদের ভাই। ওরা কিন্তু বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানকে ফলো করে না, তার বিরুদ্ধে ওরা চলছে। আমরা কর্ম, স্বাস্থ্য, শিক্ষা ছেড়ে এখন ধর্মের রাজনীতি নিয়ে ব্যস্ত হয়েছি। এই ধর্মের রাজনীতিটা যে কত ভয়ঙ্কর হবে সেটা ভবিষ্যৎ আমাদের দেখিয়ে দেবে। 180টা দেশের মধ্যে দেশের ডিজিটাল মিডিয়াদের নামগন্ধই পাওয়া যাচ্ছে না এখন। তাহলে চিন্তা করুন এরা কতটা অপপ্রচার করছে। ইংরেজরা যে পথ দেখিয়েছিল ডিভাইড অ্যান্ড রুলসের, শুধু ধর্মীয় মানুষদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও, তারা তাদের ধর্মরক্ষা নিয়ে ব্যস্ত থাকবে আর দেশকে যেমন লুটে খাওয়া হবে, যেমন ইংরেজরা খেয়েছিল, বর্তমানে তেমন সাদা ইংরেজ চলে গেছে কিন্তু কালো ইংরেজদের ছেড়ে দিয়েছে। তারা এখন একই রাস্তায় অবলম্বন করছে, ধর্মীয় মানুষদের মধ্যে উস্কানি লাগিয়ে, ধর্মের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেশকে কমজোর করছে এবং তারা দেশকে লুটে খাচ্ছে। আজ আপনি বিদেশে গিয়ে দেখবেন, যদি একটা ইন্ডিয়ান একটা ভারতীয়কে যদি অন্য দেশের মানুষ যদি তার উপর আক্রমণ করে, অপর ভারতীয় দেখে কিন্তু তার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, কারণ তারা আগে ধর্ম দেখে। এটাই হয়ে গেছে আমাদের ভারতের চিত্র। কিন্তু একটা সময় ছিল ভারতীয় যে দেশে যাবে সব জায়গায় ভারতীয় এক, ঠিক আছে? আর এখন আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, যদি একটা ভারতীয় মার খায়, অপর ভারতীয় চুপ করে দাঁড়িয়ে দেখবে, কারণ তারা এটা খুঁজবে যে ওর কোন ধর্মের মানুষ। এটাই এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের দেশকে মজবুত করতে হলে ধর্ম ছেড়ে কর্মের রাজনীতিতে আসতে হবে, ধর্ম ছেড়ে শিক্ষার রাজনীতিতে আসতে হবে, ধর্ম ছেড়ে স্বাস্থ্য রাজনীতিতে ফিরতে হবে, দেশের সমস্ত ধর্মের মানুষকে সুসম্মান দিতে হবে, বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানের প্রতি সম্মান জানিয়ে সবাইকে সমান অধিকার দিতে হবে, তবেই আমাদের দেশ শক্ত হবে। নইলে আমাদের দেশ আস্তে আস্তে তলানিতে পৌঁছাবে। তখন দেখবেন বড় বড় নেতারা গাল ঢাকা দিয়ে পালিয়ে যাবে, আর এই সব ছোট 4 পয়সা চাটনিগুলো কোনো জায়গায় পালাতে পারবে না। এরা গ্রামের মানুষের সঙ্গে দুশ্মনী করেছিল। তখন দেখবেন ক্ষুধার্ত আর বেকারত্বর মার যখন পিঠে পড়বে তখন আর পালাবার জায়গা থাকবে না। সুতরাং রাজনীতি যেমন হচ্ছে তেমন হোক, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি নিপাত যাক, সেই দিকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। ভালো থাকবে।